আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে মডেল অক্সিলারি ভার্বের নবম পর্বে পদার্পণ করছি নাকি? নবম পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যাপার। হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় একটা মডেল অক্সিলারি ভার্ব। এটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা বর্তমানে কাউকে কোনো কিছু করতে ফোর্স করি, বাধ্য করি, কোনো কাজ করতে যখন আমরা বাধ্য হই তখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করি। ঠিক আছে? তো আমরা এখন এটার ব্যবহার শিখব। এটার ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারব। তো আশা করি আমার সাথে সবাই থাকবে এবং পুরো ক্লাসটা দেখবে। আমরা লিখে রাখছি বোর্ডে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট মেরে অথবা লিখে নিতে পারো। রুল 1, বর্তমানে কোনো কাজ করতে বাধ্য হলে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে হবে। এটা বর্তমানে আছে এবং অতীতে আছে, দুইটা কাজে আমরা ব্যবহার করি, বর্তমান এবং অতীত। তো বর্তমানে যখন হবে তখন সাবজেক্ট, এরপরে প্লাস হ্যাভ টু, হ্যাজ টু, V1 অবজেক্ট এবং এক্সটেনশন। যেমন তোমাকে আজ ইংরেজি শিখতেই হবে। আমরা যখন বাধ্য করি তখন বাংলা ক্রিয়ার শেষে রস্যই যুক্ত করে বলি তেই হবে, তেই হবে, তেই করতে হবে, তেই হবে, তেই যেতে হবে, তেই খেতে হবে। হ্যাঁ, খেতেই হবে, যেতেই হবে, পড়তেই হবে, এরকম বাংলা ক্রিয়ার শেষে যখন এই রস্যটা দিয়ে বলি তখন আমরা বুঝি যে এখানে ফোর্স করছে, বাধ্য করা হচ্ছে, তাকে কাজটা করতেই হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা ইংলিশ করব কি? ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ টুডে। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ টুডে। তোমাকে আজ ইংরেজি শিখতেই হবে, তোমাকে আজ পড়তেই হবে। ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু রিড টুডে। তোমাকে আজ ইংলিশে কথা বলতেই হবে, কোনো ফাঁকি দিতে পারবে না, আজকে তোমাকে ইংলিশে কথা বলতেই হবে। ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ টুডে। তোমাকে নাচতেই হবে, ইউ হ্যাভ টু ড্যান্স। তোমাকে গাইতেই হবে, ইউ হ্যাভ টু সিং। তোমাকে অঙ্কটি করতেই হবে, ইউ হ্যাভ টু ডু দ্য সাম। তাহলে আমরা বাধ্য করা বোঝালে আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। পাশাপাশি দেখো এই জিনিসটা যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু একটু ভিন্ন আছে। দেখো আমরা যখন নেগেটিভ করব, যেমন তাকে আজ বাড়ি যেতে হবে, এটা অ্যাফার্মেটিভ। নেগেটিভ কী হবে? তাকে আজ বাড়ি যেতে হবে না, তাকে আজ বাড়ি যেতে হবে না। তখন আমরা কি লিখবো? হি ডাজ নট হ্যাভ টু গো হোম টুডে। আমরা এই হ্যাভ এর পরে কিন্তু নট বসাবো না, আমরা ডু নট, ডাজ নট ব্যবহার করে নেগেটিভ করব। ইউ ডু নট হ্যাভ টু লার্ন ইংলিশ। তোমাকে ইংরেজি শিখতে হবে না। তাহলে নেগেটিভ করাটা বুঝতে পারছো? ডু নট এবং ডাজ নট ব্যবহার করতে হবে। 2 নম্বর রুলটা যেটা, সেটা হলো অতীতে কোনো কাজ করতে বাধ্য করা হয়েছিল বুঝালে হ্যাড টু বসে। আমরা অনেক সময় অতীতের কথা বলি, অতীতের কথা যখন আমরা বলি তখন আমরা কি ব্যবহার করবো? হ্যাড টু। যেমন তোমাকে ইংলিশে কথা বলতেই হয়েছিল, তোমাকে ইংলিশে কথা বলতেই হয়েছিল, তাহলে এখানে কি বাধ্য করা হয়েছিল অতীতে? তোমাকে নদীটি পার হতেই হয়েছিল, তাহলে কি বাধ্য করা হয়েছিল অতীতে? তোমাকে লোকটিকে সাহায্য করতেই হয়েছিল, আমাকে বইটি কিনতেই হয়েছিল, এই যে তেই হয়েছিল বোঝালে তখন আমরা হ্যাড টু ব্যবহার করব। তখন আমরা লিখব কি? যেমন আমাকে কাজটি করতেই হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এটা নেগেটিভ করলে কি হবে? ডিড নট ব্যবহার করতে হবে। আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। যখন হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে, পাস্ট টেন্স থাকবে না, তখন এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি কি করতে হয়নি। ঠিক আছে? তাহলে আমরা বর্তমান এবং অতীতে যখন কোনো কিছু করতে বাধ্য করা হবে তখন আমরা কি করব? হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু দিয়ে আমরা বাক্য লিখে ফেলব। তো আশা করি হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহার সবাই বুঝতে পারছো। যারা স্ক্রিনশট মেরে নিতে চাও স্ক্রিনশট মেরে নিতে পারো। আর অবশ্যই ক্লাসটা ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে পারো। তো কেমন লাগছে সবাই?
আলহামদুলিল্লাহ। সহজ জি ইংলিশ খুব সহজে শিখতে পারবা। তোমার ইংলিশে যে দুর্বলতা আছে দুর্বলতা তো ইনশাল্লাহ থাকবে না, এবং ইংলিশে জিনিয়াস হবে যদি প্রপারলি তোমরা গ্রামারগুলো শিখে ফেলতে পারো। দেখবা ইংলিশে কোনো কঠিন বলে কিছুই থাকবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।